শান্ত স্নিগ্ধ চিত্রা নদীর পাড়ে নড়াইল একটি প্রান্তিক জেলা, যেখানে ফুলেরা কথা বলে, সেখানে প্রাণের প্রদীপ জ্বলে। আমরা বিশ্বাস করি পরিত্যক্ত জমিতে যদি গাছ লাগায় তাহলে একদিন তা সবুজের স্বর্গে পরিণত হবে। মানুষ প্রকৃতিকে ভালোবাসবে আর আগামী প্রজন্ম এর সুফল পাবে। অবকাঠামো উন্নয়নের পাশাপাশি পরিবেশ সংরক্ষণ এখন টেকসই উন্নয়নের মূল চাবিকাঠি। প্রকৃতি নির্মল না থাকলে পৃথিবীর কোনো শক্তি আমাদেরকে সুস্থ থাকতে দেবে না। আর সেই ভাবনা থেকে জেলা প্রশাসন ও জেলা পরিষদের উদ্যোগে এই বর্ষা মৌসুমে নড়াইল জেলা পরিষদ প্রাঙ্গণ সহ বিভিন্ন স্থানে রোপণ করা হয়েছে ৩,০০০-এরও অধিক ফলজ, বনজ ও ঔষধি গাছ। পাশাপাশি বজ্রপাত নিরোধক তাল গাছ ও খেজুর গাছের চারাও। সেই সাথে চলছে পুরনো গাছ সংরক্ষণ কর্মসূচি। আসলে এটা হচ্ছে কি ডিমান্ড অফ দ্য নেচার। ফলজ, বনজ, সব ধরনের বহুমিশালী বৃক্ষ, এগুলো প্রত্যেকটার সিগনিফিকেন্স এই প্রকৃতিতে আছে। বিশেষ করে ফলজ উদ্ভিদ, বনজ উদ্ভিদ, ঔষধি উদ্ভিদ, এগুলো আমাদের প্রকৃতির জন্য অত্যন্ত প্রয়োজনীয়। নড়াইল জেলা পরিষদের এক সময়ের ভুতুড়ে ও পরিত্যক্ত পরিবেশকে বদলে সৃষ্টি করা হয়েছে প্রাণবন্ত সৌন্দর্য ও সুস্থ বিনোদন কেন্দ্রে। জেলা পরিষদের এমন পদক্ষেপ বন সম্পদ বৃদ্ধি, সবুজায়ন এবং জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মনে করছেন এই কৃষিবিদ। জেলা পরিষদ নড়াইল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি এবছর হাতে নেওয়া হয়েছে। সেই উদ্যোগে তারা বিভিন্ন প্রতিষ্ঠানে এবং রাস্তার পাশে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত করে যাচ্ছে। তাদের যে অফিস প্রিমিসেস এবং অফিসের এরিয়াতে তারা এই গাছ অলরেডি লাগিয়েছেন এবং আরও সামনে উদ্যোগ নিয়ে এই গাছগুলো তারা রোপণ করবে। সুন্দর পরিবেশের মাধ্যমে কাজের বিশুদ্ধতা আসে। উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতার পাশাপাশি পরিবেশ সুরক্ষা আমাদের অগ্রাধিকার। প্রতিটি সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে নতুন গাছ লাগানো এবং পুরনো গাছ সংরক্ষণের পরামর্শ জেলা প্রশাসনের পক্ষ থেকে। রাস্তার দুধারে আমরা কৃষ্ণচূড়া, জারুল, সোনালু এবং মাঝখানে আমরা চেরি লাগিয়েছি। এটা যখন গাছ যখন বড় হবে, ফুটবে, তখন এখানে অসাধারণ সুন্দর একটা পরিবেশ ফিরে আসবে। তো আমরা সবাই চাই সুন্দর পরিবেশে থাকার জন্য। এটা ওই যে বললাম যে জেলা পরিষদের পরিবেশটা যখন আমার কাছে ভুতুরে মনে হয়েছে, আমার কাছে মনে হচ্ছে এটাকে প্রাণবন্ত রাখতে হবে। এ ধরনের পরিবেশ সংরক্ষণের উদ্যোগের প্রশংসা করেছেন স্বয়ং বিভাগীয় কমিশনারও। এই গাছ লাগালে পরিবেশে একটা ভারসাম্য রক্ষা হবে। যদিও আমরা যেটুকের প্রয়োজনের তুলনায় আমরা তা করতে পারছি না, কিন্তু এই যে আপনাদের যে গাছগুলি লাগানোর উদ্যোগ নিয়েছেন, এটা অবশ্যই এটা ধন্যবাদযোগ্য এবং আপনারা খুব ভালো কাজ করছেন, মানবতার কল্যাণে কাজ করছেন। আবার আশা করি ভবিষ্যতে এই গাছগুলি যখন বড় হবে ডিভিশনবাসী উপকৃত হবে। জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণতার হুমকির মুখে নড়াইল জেলা পরিষদের এই সবুজায়নের উদ্যোগ হতে পারে দেশের প্রতিটি জেলার জন্যই এক অনুকরণীয় উদাহরণ। কাকলি রানী সাহা, ভয়েস অফ টাইগার। Voice of Tiger.